আপনি অনেক বুদ্ধিমান। সকলেই আপনার বুদ্ধির প্রশংসা করে এবং সকলেই আপনাকে বলে থাকে যে তোমার মধ্যে কোয়ালিটি আছে, তোমার মধ্যে বুদ্ধি আছে, তুমি যা চাইবে তুমি তাই করতে পারো। এবং এই কথা সত্য যে আপনার মধ্যে কোয়ালিটি আছে, বুদ্ধি আছে। আপনি অন্যকে জ্ঞান দেন বা অন্যকে আপনি উপদেশ দেন, ভালো উপদেশ দেন, তারা সেই উপদেশগুলি মেনে চলে এবং সেখানে তারা গেলে বা সেই উপদেশ মেনে চললে তারা সেখানে সাকসেস পায়, তারা সফলতা পায়, সেই কাজ করলে তারা তার ভালো ও উপকার পেয়ে থাকে। কিন্তু যখন আপনার যখন কথা আসে সেই সময় দেখা যায় যে আপনি সকলের থেকে আপনি বিফলতার মুখ দেখছেন। আপনি বহু চেষ্টা করছেন, আপনি একের পর এক বিজনেস আপনি করে চলছেন, একের পর এক আপনি কাজ করে চলছেন, কিন্তু সেই কাজে আপনি উন্নতি করতে পারছেন না, সেই কাজ আপনার সম্পূর্ণ হচ্ছে না। এবং আপনি আপনি পরিশ্রম করতে ভালোবাসেন, আপনি কাজ করতে ভালোবাসেন, নতুন নতুন আইডিয়া আপনার আছে, নতুন নতুন কিছু আপনি করতে ভালোবাসেন, আপনার আইডিয়া সকল কিছু ভালোবাসেন। কিন্তু আপনি যখনই সেই কাজগুলি করতে যান সেই সময় কি জানি কি হয়ে যায়, সেই কাজে আপনি সাকসেস হন না, সেই কাজে আপনার কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। আপনি হয়তো একটি দোকান দিয়েছেন, দেখছেন যে সেই দোকানে সকলের দ্বারা আপনি কিছু না কিছু করে আপনি একটা ভালো দোকান একটা দিয়েছেন, কিন্তু যেই আপনি দোকানে গিয়ে বসলেন, প্রথম একদিন খুব ভালো ছিল, চেনা পরিচিত মানুষরা আসলো, দ্বিতীয় দিনও আসলো, এরপর থেকে দোকানে গ্রাহক নেই, গ্রাহক আসা বন্ধ হয়ে যায়, দোকানের ভাড়া দিতে হচ্ছে, দোকানে ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে। কিন্তু একটা সময় গিয়ে আপনি কত লস করবেন, আপনি উপায়বিহীন হয়ে আপনি সেই দোকানটিকে আপনি ছেড়ে দিলেন। এইভাবে আপনার হয়ে থাকে। এই জন্য হয়তো আপনার বাড়িতেও আপনার তেমন একটি সম্মান নেই। বাড়ির লোকজনেরা তো ভাবে যে আপনার দ্বারা কোনো কাজই হবে না, আজকে এই কাজ করছেন, কালকে সেই কাজ করছেন, পরশু সেই কাজ করছেন, আপনার দ্বারা কোনো কাজ হবে না। যার জন্য আপনি নিজেকে আপনি খুব খারাপ ভাবছেন। বাড়িতে আপনি যাচ্ছেন, যদিও আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন যে বাড়িতে যারা রয়েছে, মা বাবা, ভাই বোনেরা, দাদারা, তারা কি ভাবছে আমাকে, আমি বাড়িতে কয়েকটি টাকা মাসে আমি দিতে পারছি না, তেমনটা হয়ে থাকে। যে জায়গাতে টাকার কথা আসে, যেখানেই টাকার কথা আসে সেখানেই আপনার কিছু হয় না, কিন্তু অন্যদিকে আপনার সকল কিছু আছে। কিন্তু সেই বুদ্ধি যখন আপনি অন্যকে দিয়ে থাকেন, তারা সেই বুদ্ধি অনুযায়ী, আপনার কথা অনুযায়ী তারা যখন কাজ করে থাকে, অন্য কেউ যখন কাজ করে থাকে, তারা ভালো সাকসেস হয়ে যায়, তারা ভালো উন্নতি পেয়ে যায়। কিন্তু আপনি যখন একটি পরিকল্পনা করছেন যে এমন একটি বিজনেস করব, এমন একটি আপনি কিছু একটি করবেন যে জিনিসটি খুবই এখানে চলবে, খুবই ভালো হবে, কিন্তু যেই আপনি শুরু করছেন দেখছেন যে আপনি এত কিছু পরিকল্পনা করার পরও আপনার সেই জিনিসটি, আপনার যে পরিকল্পনা করেছিলেন, যে জিনিসটা আপনি ভেবেছিলেন, সেই মতো হচ্ছে না। অর্থাৎ যেই টাকা আর্নিং এর কথা হয়, আপনি হয়তো ভেবেছেন যে একটি এই ব্যবসা করে আমি খুব ভালো, আমার লাইফটিকে আমি চেঞ্জ করে ফেলবো, আমার লাইফের যা দরকার আমি সকল কিছু আমি করে ফেলবো, বাড়িতে এই করে ফেলবো, একটি বাড়ি বানিয়ে, যা স্বপ্ন মানুষের, সেই স্বপ্নগুলি করে ফেলবো। কিন্তু স্বপ্ন আপনি ভাবছেন, কিন্তু স্বপ্নটি আপনার সম্পূর্ণ হচ্ছে না। আপনি পরিশ্রম করছেন, কষ্ট করছেন, তারপরও আপনার দ্বারা কিছু হচ্ছে না। সেই কথাই, যেখানে টাকার কথা হয় সেখানে আপনি সাকসেস পান না, আপনি উন্নতি পান না। এমন কি জিনিস আছে যে জিনিসটির দ্বারা আপনার এই গতি হয়ে আছে, এমন কোন অশুভ প্রভাবটি আছে সেটি আপনি বুঝে উঠতে পারছেন না, বা আপনি হয়তো অনেক কিছু করেছেন, অনেক প্রতিকার করেছেন, অনেক উপায় করেছেন, অনেক ধরনের আপনি পূজা পার্বণও করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু যেই কে সেই আপনি সেই জায়গাতেই আছেন। কথা হচ্ছে, কোন সেই অশুভ শক্তিটি যেটি আপনাকে এইভাবে চালাচ্ছে, আপনার লাইফটিকে এই গতিতে করে দিচ্ছে। অন্যের ক্ষেত্রে আপনি ঠিক আছেন, কিন্তু নিজের ক্ষেত্রে আপনি সর্বদা অসফলতা, সর্বদা বিফলতার মুখ দেখছেন, আপনার মন মতো কিছুই হচ্ছে না। কিন্তু পাড়া প্রতিবেশী হোক, অন্যেরা হোক, বাইরের লোকজনেরা হোক, সবাই সবাই আপনার বুদ্ধির উপর ভরসা করে থাকে, আপনার বুদ্ধির উপর নির্ভর করে থাকে। সকলের মনের বিশ্বাস যে আপনি যা বলবেন সেটি ভালো বলবেন, আপনার অনেক বুদ্ধি আছে, কিন্তু আপনার ক্ষেত্রে যখন আপনি নিজের উপর অ্যাপ্লাই করেন, তখন সেই জিনিসটি হয়ে ওঠে না। তার কারণটি কি? এমন কিছু অশুভ শক্তি আমাদের মধ্যে চলে আসে যেগুলি
আমাদেরকে উপরে উঠতে দেয় না বা আমাদের সাকসেসে আমাদের লাইফে বাধা সৃষ্টি করে থাকে। তাই আজকে আমি আপনাদেরকে এমন একটি টোটকার কথা বলবো, এই টোটকাটি একবার করে দেখুন, আপনার লাইফ ব্যালেন্স হয়ে যাবে, আপনার যা প্রবলেম সেই প্রবলেমগুলি দূর হবে, আপনার জীবনটি খুব সুন্দর হবে এবং জায়গাতে চলে আসবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন। যারা আজকে এই ভিডিওটি দেখছেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করে দিবেন, যাতে অন্যেরও এই ভিডিওটি কাজে দিয়ে থাকে। তো যে টোটকাটির কথা বলছি এই টোটকাটিকে অবশ্যই করুন। তো এখন প্রথম কথা হচ্ছে যে টোটকা এমন একটি জিনিস, যদি আপনি যখন টোটকা করবেন সেই সময়ে আপনার টোটকার কথা অন্যরা কেউ যেন জানতে না পারে। আপনি টোটকা করছেন, সেই টোটকা শুধু আপনার মধ্যেই সীমিত থাকবে, আপনি অন্য কাউকে বলবেন না আপনি টোটকা করবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যখন আপনি টোটকা করবেন, যেই ধরনের টোটকার যখন আপনি প্রতিকার করবেন সেই সময় কেউ যেন আপনাকে বিরক্ত না করে, কেউ যেন আপনাকে বাধা না দেয়, তার প্রতি আপনি অবশ্যই মনোযোগ দিবেন। তাই টোটকা যখনই করবেন টোটকাটি সর্বদা গোপনে করবেন, গোপনে কেউ না জানা এমন ভাবে আপনি করবেন সেই যে টোটকা আপনি করছেন সেই টোটকাটি কেউ যেন জানতে না পারে, এবং গোপনে সেই টোটকা করার সময় কেউ যেন আপনাকে না দেখে, তেমন ভাবে আপনি টোটকা করবেন। তো আজকে টোটকাটি আপনি অবশ্যই করুন। টোটকাটি হচ্ছে, আপনাকে নিতে হবে 60টি লবঙ্গ। লবঙ্গ আপনি 60টি নেবেন এবং লবঙ্গে ফুল থাকা, লবঙ্গের উপর ফুল থাকে একটি দেখবেন, তেমন 60টি পরিষ্কার এবং নিখুঁত লবঙ্গ, 60টি লবঙ্গ নেবেন। এবং শনিবারে আপনাকে এই টোটকাটি করতে হবে। শনিবারে কখন? হয় ভোরবেলা সূর্য উদয়ের পূর্বে, আর না হলে সূর্য যখন অস্ত হবে সন্ধ্যার সময় করুন, 7টার সময়, 7:30টার সময়, তখন করুন। অর্থাৎ দিনের বেলায় টোটকাটিকে করবেন না, আপনি রাত্রিবেলা এই টোটকাটিকে আপনি করবেন। মানে অন্ধকার, যখন অন্ধকার থাকবে, সূর্যের আলো যখন থাকবে না, সেই সময় আপনি টোটকাটিকে করবেন। শনিবারে হয় 7টার পর অন্ধকার হয়ে যায় সেই সময় করুন, না হলে আপনি ভোরবেলা আপনি এটিকে করুন, যখন সূর্য উদয় হবে, সূর্য বের হওয়ার আগে মুহূর্তে আপনি করুন, বা সূর্য অস্ত যাওয়ার পর মুহূর্তে আপনি এটিকে করুন। তো 60টি লবঙ্গ আপনি হাতে নেবেন, আপনার বা হাতে নেবেন, বা হাতে 60টি লবঙ্গ নেবেন। নিয়ে আপনি কি করবেন? বাড়ির বাইরে আপনি যাবেন, আপনার বাড়ির আশেপাশে যান, অর্থাৎ বাড়ির বাউন্ডারির বাইরে যাবেন। সেখানে গিয়ে আপনি বা হাতে 60টি লবঙ্গ নিয়ে পশ্চিম দিকে আপনি মুখ করে থাকবেন, পশ্চিম দিকে দাঁড়িয়ে থাকবেন, মুখ করে দাঁড়াবেন পশ্চিম দিকে, যেন আপনার ফেসটি, আপনার মুখমণ্ডলটি, আপনার ফেসটি যেন পশ্চিম দিকে থাকে। পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন, বা হাতে 60টি লবঙ্গ নেবেন, নিয়ে এই লবঙ্গটিকে আপনার মুখমণ্ডলের উপর অ্যান্টি ক্লকওয়াইজ আপনি 7 বার ঘোরাবেন। অ্যান্টি ক্লকওয়াইজ বলতে গেলে যেভাবে ঘড়ির কাঁটাটি ঘুরে তার ঠিক উল্টো দিক। ঘড়ির কাঁটা আপনার ঘুরে ডান দিকে, তা আপনাকে ঘোরাতে হবে বাঁ দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। আপনি বাঁ হাতে 60টি লবঙ্গ নিয়ে আপনার মুখের উপর, চেহারার উপর, সম্পূর্ণ মুখমণ্ডলের উপর 7 বার আপনি সেটিকে ঘোরাবেন। যখন আপনি ঘোরাবেন 7 বার, সেই সময় আপনি বলবেন যে খারাপ শক্তি বা অশুভ শক্তি আমার প্রতিটি কাজে বাধা দিচ্ছ, তারা যেন আমার জীবন থেকে দূর হয়ে যাও। এইভাবে আপনি বলে 7 বার আপনি অ্যান্টি ক্লকওয়াইজ এটিকে ঘোরাবেন। ঘোরানোর পর আপনি একটি কালা কাপড় সঙ্গে করে নিয়ে যাবেন, ছোট একটি কালা কাপড়, এবং সঙ্গে একটি ছোট কালো সুতা আপনি নিয়ে যাবেন, এক টুকরা কালো সুতা নিয়ে যাবেন। সেই কালো কাপড়ে সেই জিনিসটি করার পর কালো কাপড়ে সেই 7টি লবঙ্গকে রাখবেন। রাখার পর সেই কালো সুতা দ্বারা আপনি সেই কাপড়টিকে বেঁধে দিবেন। বাঁধার পর আপনি বাড়িতে সোজা চলে আসবেন। বাড়িতে আসার সময় আপনি কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। যখন আপনি কাজটি করে আসবেন সেই সময় কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, পেছনে ঘুরে তাকাবেন না, সোজা বাড়িতে আসবেন। পরের দিন বা 2 দিন পর হোক বা 3 দিন পর হোক বা 4 দিন পর হোক, যখনই আপনি সময় পাবেন, সেই যে কালো কাপড়টি আপনি বেঁধে রেখেছিলেন সেই কালো কাপড়টি নিয়ে আপনি কি করবেন? কোনো নিম গাছের সামনে যাবেন। কোনো নিম গাছ, যেখানে আপনার বাড়ির আশেপাশে কোথায় যদি নিম গাছ আছে সেখানে আপনি চলে যাবেন। নিম গাছে গিয়ে কালো সুতো দ্বারা সেই নিম গাছে সেই কাপড়টিকে আপনি বেঁধে চলে আসবেন। নিম গাছ যদি উঁচু হয় তাহলে আপনি নিম গাছের গোড়ার থেকে আপনার মাথা অব্দি যতটুকু ডিস্টেন্স সেখানে বাঁধবেন, বা নিম গাছ যদি ছোট হয়ে থাকে নিম গাছের কোনো ডালে আপনি সেটিকে বেঁধে দিন। অর্থাৎ নিম গাছে আপনি সেই কালো কাপড়টিকে, যেটি আপনি বেঁধে রেখেছেন 7টি লবঙ্গ দ্বারা, সেই কাপড়টিকে আপনি সেই নিম গাছের কালো সুতো দ্বারা আপনি বেঁধে আসবেন। নিম গাছে যখন এটি বাঁধবেন সেই সময় আপনি কোনো কথা মুখ থেকে বের করবেন না, মুখ থেকে কোনো শব্দ বের করবেন
করবেন না। এবং নিম গাছে বাঁধার পর আপনি সোজা পিছন দিকে না তাকিয়ে, আপনার বাড়ির থেকে নিম গাছ যত দূরে থাকুক না কেন, আপনি পিছনে তাকাবেন না, সোজা বাড়িতে আসবেন। বাড়িতে এসে আপনি স্নান করে নেবেন। এই টোটকাটি করে দেখুন, আজ অব্দি আপনি যে কৃতকার্য হননি, আপনার সকল কাজে আপনি কৃতকার্য হবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।